অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না মেলায় মঙ্গলবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়াল আসানসোলের বারাবণী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও কার্যালয় চত্বরে। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার দাবিতে এদিন সকাল থেকে স্থানীয় মহিলারা ব্লক অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বারাবণী ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ক্ষুব্ধ মহিলারা এদিন সকালে বিডিও অফিসে এসে পৌঁছান। তাদের অভিযোগ, তারা যোগ্য তাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা আসছে না। এই নিয়েই ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মহিলারা বিডিও অফিসের মূল গেটের সামনে অবস্থান নিয়ে জোরালো বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ঘটনার খবর পাওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বারাবণী থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারী মহিলাদের অফিসের মূল প্রবেশদ্বার থেকে সরিয়ে দেয়। যদিও বিক্ষোভকারী মহিলারা প্রশাসনের কোনো কথাই প্রথমে শুনতে রাজি হননি। পরিস্থিতি জটিল দেখে ব্লক প্রশাসনের আধিকারিকদের তরফ থেকে মাইকিং করে মহিলাদের শান্ত করার চেষ্টা করা হয়। তাদের আশ্বস্ত করার সবরকম চেষ্টা সত্ত্বেও এলাকায় উত্তেজনা কমেনি। বিক্ষোভকারী মহিলাদের দাবি, আমরা আইসিডিএস কর্মীদের ফর্ম ভেরিফিকেশন মানব না, কারণ তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারা আমাদের ফর্ম কি করে ভেরিফিকেশন করবে? শেষ পর্যন্ত দুপুর 2টো নাগাদ বিডিও অফিসে কর্মী মাইকিং করে বলেন যে বুধবার থেকে আইসিডিএস কর্মীরা তাদের সেন্টারে ফর্ম ভেরিফিকেশনের কাজ করবে। সেই কাজ করে তারা তার রিপোর্ট বিডিও অফিসে জমা দেবেন। এরপরে মহিলারা বিডিও অফিসে এসে জানতে পারবেন। বিডিও অফিসের তরফে এই কথা বলা পরে বিক্ষোভকারী মহিলারা চলে যান। তারপরে পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়। ওইটার ব্যাপারে আমরা জানতে এসেছি, আর আমরা আইসিডিএস এর ইয়েটা আমরা কেউ মানতে চাই না। আমরা নিজেই চুরি, ওরা নিজেরা ডিম চুরি করে, সোয়াবিন বাচ্চাদের খাবারগুলো চুরি করে। আমরা কি মান করব? আইসিডিএস এর ওরা চুরি করে, ওরা যে জিয়া করে আমাদের সঠিক তথ্যগুলো দিবে না, এখানে জমা করবে, কি গ্যারান্টি আছে? আমরা মানি না আইসিডিএস এর ইয়েটা, আমরা মানবো না ইনকোয়ারিটা। আমরা সাবমিট লেখা আছে, সাবমিট লেখা আছে, আর ওটা লড়ছেও না চড়ছেও না, মানে কিচ্ছু হচ্ছে না, যে ইনকোয়ারি কিচ্ছু না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর পয়সা যদি টাকা দেবে না অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে সবারই স্টপ রাখুক, আগে সবার ইনকোয়ারি হোক, 5-6 মাস পর আবার শুরু করুক পোর্টালটা, আমরা রাজি আছি। কিন্তু আমাদের বাড়ির সামনে মেয়েরা পাবে, কেউ পাবে না, ওইটা সহ্য করতে পারি না, ওটা মানবো না। বিজেপি সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এই সরকার কি বলেছে? ভয় আউট, ভরসা ইন। তাহলে কেন আমাদেরকে ভয় দেখিয়ে এখানে বিডিও স্যারকে ঢুকতে যাওয়া হচ্ছে না? বিডিও অফিসে কেন ঢুকতে? আমরা কি মারধর করবো না? কি করবো? কিছু করবো না। আমরা আলোচনা করতে যাই স্যারের সাথে। যদি দেবে তো সবাইকে দিক, আর যদি না দেবে এখন পোর্টালটা বন্ধ রাখুক, ইনকোয়ারি হোক, তারপর সবাইকে দিক। আমাদের কোনো অবজেকশন নেই, আমাদের একবারও ঢুকেনি। এমন অনেক কিছু আছে। আমার জাম গ্রামের অভিজ্ঞতা, আমরা কেন পাবো না? গরিব মানুষ কেন পাবো না টাকা? তাহলে ইনকোয়ারিগুলো করুক। যারা স্কুলে চাকরি করে তাদের বউ টাকা দিল, আমার সামনে সাইকেল ঠেলে আর পাচ্ছে না 3 মাস ধরে, তাহলে আমরা কেন পাবো না? এখন 3 মাস বসে আছে। আপনারা কি ব্যাপারে এসেছেন আজকে? আমাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেনি, 2 মাসই ঢুকেনি টাকা। তার জন্যই আমরা আজকে এসেছিলাম বিডিও স্যারের সাথে একটু আলোচনা করতে, যে কি কারণে আমাদেরকে বলা হয়েছিল। আমি এই অফিসে এমনিতেও কাজ করি, বিডিও অফিসে, মানে
কোনো স্টাফ নয়, আমি স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করি। তো আগে আমাদেরকে বলা হয়েছিল যে যাদের রিজেক্ট আসবে তখন এখানে এসে জিজ্ঞাসা করবেন যে রিজেক্টটা কী কারণে এসছে, আমরা বলে দেবো। এবার আমি যেহেতু সংঘ কোঅর্ডিনেটর, আমার যে কটা পাড়ার ছিল সবাইকে আমরা ডেকেছিলাম যে চলো তাহলে আমরা কী জন্য রিজেক্ট এসছে সেটা আমরা দিকে জানতে যাবো। তো এসে পরে দেখছি 10টার দিকে সব মহিলারা সবাই চলে এসছে, এসে দেখছি তালা ঝুলছে। তো এটা কি ব্যবহার? বিডিও অফিসটা কিসের জন্য? পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য। বিডিও অফিসটা কি মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য? সেটাই আমি জানতে চাই যে এটা হ্যারাসমেন্ট কেন করা হচ্ছে আমাদের মহিলাদেরকে। আমরা তো সবাই ভোটটা দিয়েছিলাম, তবে তো জিতেছি। আমরা ওই সরকারকে পাল্টেছি, এই সরকারকে নিয়ে এসেছি। তো আমাদের যা বক্তব্য আমাদের মুখে খোলাখুলি বলে দিক। আমরা কি করতে এসেছি এখানে? ঝামেলা করতে এসেছি না মার ব্যবহার করতে এসেছিলাম? কিছু করতে এসেছিলাম তো কিছু করতে এসেছি। আর আমরা যখন সরকার বলেছে যে সবাইকে দেবে 1 জুন থেকে সবাই টাকা শুরু হবে, তো সবাইকে দিক। আর যদি ইনকোয়ারি হবে আন্ডার এই কটা লোকের ইনকোয়ারি কেন? সবার ইনকোয়ারি যদি হয় তো সবারই হোক, আমাদের কোনো আপত্তি নেই। তাতে 5 মাস হোক 6 মাস পর হোক টাকা চালু করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন টাকা দেবে সবাইকে দিক, আর না দেবে তো এরকম করে মানুষকে হ্যারাসমেন্ট। যখন বলছে ডিবিডি লিঙ্ক করতে, আমরা ডিবিডি লিঙ্ক করতে যাচ্ছি, যা কিছু বলছে রোদে গরমে মানুষজন যাচ্ছে, যেখানে বলছে অনলাইনে ইয়ে করতে ভিড়ে যাচ্ছে, তাও টাকা না ঢুকলে কি ভালো লাগে? কারোরই ভালো লাগে না। সেটা জানতে এসেছিলাম। তো স্যার এরকম করে যে তালা চাবি দিয়ে রাখবেন, পুলিশ ফোর্স দিয়ে রাখবেন, আমরা ভাবছি আমরা কি মারধর করতে এসেছিলাম যে পুলিশ ফোর্স দিয়ে পাঠিয়ে রেখেছে এখানটাতে? আপনারা 10টার দিকে দাঁড়িয়ে আছেন কিন্তু 2টোর সময় বললো, তো এটা কি কেন এরকম করলো? সবাই না খেয়ে ছোট ছোট বাচ্চা ঘরে রেখে দিয়ে আমরা এসেছি। হ্যাঁ, বাড়ি চলে যান, বাড়ি চলে অন্যদিন আসবেন। অন্যদিন কবে আসবো? আমাদের কি এখানে সামনে ঘর? ভাড়া খরচা করে আমাদেরকে আসতে হয় না? এই মহিলারা একেই তো পয়সা পাতি পাচ্ছে না, বাড়িতে লোকজন কথা শোনাচ্ছে যে কেমন তোমরা ইয়ে করছো, সবাই পাচ্ছে তোমরা পাচ্ছ না। একেই বাড়িতে ঝামেলা শুনছি, তারপরে আবার ইয়েতে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে বলছে বিডিও অফিসে যান। বিডিও অফিসে আসছি, যখন বলছে আইসিডিএস অফিসে যান, তাহলে এরকম করে হ্যারাসমেন্ট করা কোনো মানে হয়? টাকা ঢুকে গেছে, শুধু এই কয়জনের রিজেক্ট কেন দেখায়? আপনার নামটা আর ইয়েটা বলুন, কোন জিপি থেকে এসেছেন? বারাবণী জিপি থেকে। আমার নাম কাকুলি কুন্ডু সিনহা, জামগ্রাম জিপি থেকে এসেছি আমি। উনি কিছু বলেছে? বললো 7 দিন পর অনেক কিছু বললো। স্যাররা বলছে, একবার বলছে আশা কর্মীরা যাবে বাড়ি বাড়ি, একবারে 3 মাসে আইসিডিএস থেকে আমরা ফোন করে জানিয়েছিলাম কি হবে, আশা কর্মীরা বললো কি না আমাদের কোনো চাপ আমাদের নেই। ভিডিও করে আমাদের উপরে